আমি রূপে কি অন্ধকার। কে 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 ওখানে? দরজা বন্ধ করলো কে? আমি কিন্তু চেঁচিয়ে লোক ডাকবো। চুপ, একদম চুপ, একটু চেঁচাবেন না। কেন? চেঁচালে কি করবে তুমি? আমি আপনার পেছনে দাঁড়িয়ে, আমার রিভলভার আপনার দিকে তাক করা। একটু চেঁচালেই ট্রিগারের চাপ পড়বে। অন্ধকারে আমার নিশানা ভুল হয় না। অন্ধকার, চাপ অন্ধকার, আলো নেই, শুধু অন্ধকার। হ্যাঁ, নিশ্চিত অন্ধকার, কেবল ফল্ট হয়েছে। আর সেই সুযোগেই আমি এ বাড়িতে ঢুকে পড়েছি। তোমার তো সাহস কম নয়। তুমি জানো এটা কার বাড়ি? জানি জানি জানি। বাইরে টাইট সিকিউরিটি চেকিং, মাছি গলার উপায় নেই, হাই অ্যালার্ট সিকিউরিটি জোন। আর তারপরেও তুমি এখানে ঢুকেছো? তোমার তো সাহস কম নয়। বাঘের গুহায় ঢুকতে গেলে যে একটু সাহস লাগে তা আমি জানি ম্যাডাম, তবে আমি আপনার কোনো ক্ষতি করব না। ক্ষতি করব না মানে? কার ক্ষতি করতে এসেছো তুমি? আস্তে আস্তে, গলা তুলবেন না। কি আশ্চর্য! চুপ! আমার বাড়িতে ঢুকে আমাকে হুকুম করছে, এত বড় স্পর্ধা! না না, একদম নড়বেন না। যেমন বসে আছেন তেমনি বসে থাকুন। একটু নড়লেই গুলি চলবে। বাড়ির লোকজন সব কোথায় গেল? এতগুলো লোক, অথচ ঠিক সময় কেউ থাকে না। ওরা এখানে এলে গুলি খেয়ে মরবে ম্যাডাম। আমি চোখ বেঁধে লক্ষ্য ভেদ করতে শিখেছি। না না, একটু ঘাড় গড়াবেন না, আমাকে দেখার চেষ্টা করবেন। আমার বয়ে গেছে তোমার দেখতে। কি সুপুরুষ আবার এলেন রে? না, সুপুরুষ নই, বরং এই ঝলসানো মুখ একবার দেখলে নির্ভুল বিবরণ পুলিশকে যে কেউ সহজে দিতে পারে। তাই একটু সতর্ক থাকি। চট করে এই চেহারা আমি কাউকে দেখাতে চাই না। আমি দেখতে চাইও না, তুমি বিদেয়। সময় হলেই আমি চলে যাব ম্যাডাম। চলে যাবে? কখন সময় হবে? সেটাও সময় হলেই বলবো। ততক্ষণ চুপ করে বসে থাকুন, নয়তো গান করুন, তবে জোরে নয়। কি আশ্চর্য! বন্দুকের নলের ডগায় গান গাইতে বলছে। জীবন এরকমই ম্যাডাম। উপরে মৃত্যুর করাল ভ্রুকুটি, তলায় হাসি, গল্প, গান, বহমান জীবন। একটা বন্দুকবাজ ক্রিমিনাল ফিলোসফি আবড়াচ্ছে। আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদি তলে। এই জঘন্য লোকটা রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করছে। একটু আগেই আপনি রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন, তাতে দোষ নেই, কিন্তু আমি রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ বললেই মহাভারত অশুদ্ধ হয়ে যায়। তাই যায়, কেননা তোমার হাতে রিভলভার। কোন সশস্ত্র গুণের মুখে কবিতা মানায় না। কি করে বুঝলেন আমি খুনি? এখনো তো খুনটা করিনি। ওদের মানে তুমি খুন করতে এবারে থেকে চুপ চুপ চুপ! আর একটু আওয়াজ করলে ঘাড়ের পেছন দিকে মারবো, অজ্ঞান হয়ে যাবেন। একটা অসভ্য বর্বরী তোর। একটা লোক আসছে না এদিকে। কি অতৃষ্ট! আমার চোখ পেটে জল। কিসের তরে অশ্রু ঝরে? কিসের লাগি দীর্ঘশ্বাস? হাস্যমুখে এসব কবিতা আবৃত্তি করে কিন্তু আমার মন ভোলানো যাবে না। আপনার মন ভোলাতে কে চেয়েছে ম্যাডাম? এসব কবিতা বলা কেন? আপনার টেনশন কমাতে ম্যাডাম। আমি বেশ বুঝতে পারছি আপনি খুব টেনসড। আমার মাথার পেছন থেকে সবসময় রিভলভার ধরা থাকলে টেনশন হবে না? ওই জন্যই তো আপনাকে গুনগুনিয়ে গান গাইতে বলেছিলাম, আপনি গাইলেন না। তুমি যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে তত তাড়াতাড়ি আমার টেনশন কমবে। কথাটা বোঝা গেল? বুঝেছি ম্যাডাম, সব বুঝেছি, কিন্তু আমি নিরুপায়। নিরুপায়? কেন? কেন বসেছো তুমি? কেন বোঝেন না? একটু লুকোবার জায়গার খোঁজে। কোবার জায়গা? এখানে লুকিয়ে থাকবে তুমি? আত্মগোপন করার পক্ষে এই বাড়িটার চেয়ে আদর্শ জায়গা যে আর নেই ম্যাডাম। কি বলতে চাও তুমি? আপনি তো জানেন ম্যাডাম, পুলিশ এ বাড়িতে ঢুকবেই না, অর্থাৎ তারা ভাবতেই পারবে না আমি এখানে লুকিয়ে আছি। পুলিশ তোমাকে খুঁজছে কেন? কি করে জানবো ম্যাডাম? বিনা কারণে পুলিশ কাউকে খোঁজে না। অনেক নিরীহ মানুষ পুলিশের হাতে হেনস্থা হয় ম্যাডাম। তুমি নিরীহ মানুষ? নিরীহ মানুষের হাতে রিভলভার থাকে না? কখনো কখনো সাদাসিধে সরল নিরীহ মানুষের হাতেও বন্দুক উঠে আসে ম্যাডাম। আমি বিশ্বাস করি না বন্দুকই শেষ কথা বলে। আমিও বিশ্বাস করি না ম্যাডাম। আমিও চিরকাল বিশ্বাস করে এসেছি মানুষই শক্তির উৎস। তাহলে আজ রিভলভার নিয়ে ঘুরছো কেন? বললাম তো, আত্মরক্ষার জন্য। আর তাছাড়া এই হাতিয়ার আমি স্বেচ্ছায় হাতে নিইনি ম্যাডাম, ওরাই আমার হাতে তুলে দিয়েছে। ওরা কারা? কাদের কথা তুমি বলছো? এলো ওরা লোহার হাত কড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল। চুপ করো! এখন কবিতা শুনতে আমার একটু ভালো লাগছে না। কি হলো? এত সাইরেন বাজছে কেন? মনে হয় রাস্তা দিয়ে অনেকগুলো অ্যাম্বুলেন্স আর ফায়ার ব্রিগেডের গাড়ি যাচ্ছে। কেন অ্যাম্বুলেন্স আর ফায়ার ব্রিগেড কেন? সম্ভবত এতক্ষণে খবরটা জানাজানি হয়েছে। কিসের খবর? কিছুক্ষণ আগে এখান থেকে একটু দূরে একটা মাল্টিপ্লেক্সে বিস্ফোরণ ঘটেছে।
বাড়িটা প্রায় বিধ্বস্ত। হতাহতের সংখ্যা জানা যায়নি। তার মানে মাল্টিপ্লেক্সের বোম ব্লাস্টটা তোমারই কাজ? তুমি একজন হার্ডকোর টেররিস্ট। টেররিস্ট? অন্ধকারেও আমাকে চিনে ফেলেছে। চিনব না কেন? ঠিক চিনেছি। টেররিস্ট ছাড়া কেউ এখানে লুকোবার জায়গা খুঁজতে আসবে না। তার মানে আপনি স্থির নিশ্চিত এই বিস্ফোরণটা আমিই করিয়েছি? নিশ্চয় তাই। তুমি নিজেই বলেছো লুকিয়ে থাকার পক্ষে এই বাড়িটা আদর্শ। তার কারণ এটা একজন মিনিস্টারের বাড়ি, তাই পুলিশ এ বাড়ি সার্চ করবে না। আর সেই সুযোগটাই তুমি নিয়েছো। বিস্ফোরণ ঘটিয়ে এই বাড়িতে শেল্টার নিয়েছো। ঘৃণ্য সন্ত্রাসবাদী অগুণ নিরপরাধ মানুষকে হত্যা করে। কে বলিল হত্যালীলা পাপ? এ জগৎ মহা হত্যাশালা। নাটক করো না। যে মাল্টিপ্লেক্সে বোমা ফেটেছে আমি তার উদ্বোধনের দিন সেখানে হাজির ছিলাম। সে তো থাকবেনি, কেননা আপনার স্বামী সেটা উদ্বোধন করিয়েছিলেন, আমাদের মিনিস্টার সাহেব। সেই ঝকঝকে তকতকে সুন্দর বাড়িটাই ব্লাস্ট হয়েছে। সেই চমৎকার এয়ার কন্ডিশন, বিলাসবহুল বহুতল প্রাসাদ এখন ধ্বংসস্তূপ। চারপাশে চাপ চাপ রক্ত, ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। আমি আর সহ্য করতে পারছি না। ওই বিস্ফোরণের ছবি কল্পনা করতে আমি শিউরে উঠছি। কেন শিউরে উঠছেন কেন? এখন তো এসব জলভাত রোজই ঘটছে। তার কারণ তোমার মতো টেররিস্টরা এখনো জেলের বাইরে খোলা হাওয়ায় ঘুরছে। আপনি জানেন ম্যাডাম, যেখানে ওই মাল্টিপ্লেক্স শপিং মল গড়ে উঠেছে সেখানে আজ থেকে 10 বছর আগে একটা বিরাট বস্তি ছিল। জানি জানি, আমি এই এলাকারই মেয়ে। কয়েক হাজার গরিব আর নিম্ন মধ্যবিত্ত মানুষ বাস করত। কোনো কারণ ছিল না দাঙ্গা বাঁধার, তবু দাঙ্গা বাঁধল। দাঙ্গার আগুন থেকে নিজের ঘর বাঁচাতে গিয়ে আমার সারা শরীর ঝলসে গিয়েছিল, তবু কিচ্ছু বাঁচাতে পারিনি। একদিনে গোটা বস্তিটা পুড়ে ছাই হয়ে যায়। এসব পুরনো কথা তুলছো কেন? কি লাভ পুরনো কথা শুনে? পুরনো কথা সবাই ভুলে যেতে পারে, কিন্তু ঘর হারা আমাদের মতো মানুষরা ভোলে না। কেননা এই এলাকা মাল্টিন্যাশনাল কনস্ট্রাকশন কোম্পানির হাতে তুলে দিয়েছিলেন আমাদের মন্ত্রী মশাই। এসব মিথ্যে কথা, গুজব, বিরোধী পক্ষের অপপ্রচার। মিথ্যে যে নয় সেটা আপনিও জানেন ম্যাডাম। দাঙ্গা বাঁধিয়েছিলেন আপনার স্বামী। তাহলে বলুন ম্যাডাম, উৎখাত হওয়া শত শত মানুষের বুকে যে যন্ত্রণার বারুদ জমে আছে, সেই বারুদে বিস্ফোরণ হওয়া একান্ত অসম্ভব। এসব কথা বলার অর্থ সন্ত্রাসবাদের পক্ষে সাফাই গাওয়া। আমি কোনো হত্যার পক্ষেই সাফাই গাইছি না ম্যাডাম। কি প্রমাণ করতে চাইছো তুমি? আমি শুধু বলতে চাইছি একদল রাজনীতিবিদের লোভই তৈরি করছে ভবিষ্যতের টেররিস্টদের। এসব কথা বলতে কি তুমি জীবনের ঝুঁকি? না 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 না, আরেকটু নড়বেন না। আমি আরেকটা কথাও বলতে এসেছি। আজকের বিস্ফোরণটা আপনার স্বামীই করিয়েছে। না, এ কি বলছো তুমি? এটা অসম্ভব। অসম্ভবটাই সম্ভব হয়েছে ম্যাডাম। বিস্ফোরণের পেছনে আমাদেরই মন্ত্রী মশাই। এতটা নিশ্চিত হয়ে বলছো কি? কারণ গত কয়েক বছর ধরে আমি আপনার স্বামীর প্রতিটি পদক্ষেপের উপর নজর রেখেছি। কেন? প্রতিহিংসার জ্বালায়, প্রতিশোধ নেবার বাসনায়। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। উনি আমাদের বস্তিতে আগুন লাগিয়েছিলেন, যে আগুনে আমাদের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। আর আমি পোড়া শরীর নিয়ে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি হই। যখন ছাড়া পেলাম তখন দেখি আমার বাপ মা ভাই বোন এমনকি আমাদের প্রতিবেশীরাও সেখানে নেই। শুধু ওই ফাঁকা জমিতে বিরাট বিরাট বাড়ি তৈরি হচ্ছে। শুনলাম মিনিস্টার সাহেব আমাদের বস্তির জমিটা প্রমোটারদের হাতে তুলে দিয়ে প্রচুর টাকা কামিয়েছেন। তাই বদলা নেবার জন্য গোপনে গোপনে মন্ত্রী মশাইকে অনুসরণ করতাম। তারপর কি হলো? ঠিক সেই সময় একদল গোপনে আমার সঙ্গে যোগাযোগ করে। শুনলাম তারা উড়িয়ে দেবে ওই শপিং মল মাল্টিপ্লেক্স, আবার দখল নেবে ওই জমির। ম্যাডাম, তখন আমার ভালো মন্দ বোধ ছিল না। থেমো না, বলে যাও তারপর কি হলো? এই চক্রান্তে আমি শুধু জড়িয়ে পড়িনি, খুব তাড়াতাড়ি প্রায় প্রধান ভূমিকায় চলে গেলাম। আপনার প্রতি দেবতাদের মতো যেসব শয়তান আমাদের পথের ভিখিরি বানিয়েছে তাদের উপর বদলা নেবার তাগিদে উন্মাদ হয়ে গিয়েছিলাম। বদলা নিতে পারলে? কি করে পারবো? সব জায়গায় তো ওদেরই অদৃশ্য হাত কাজ করে। হঠাৎ আজ সকালেই বুঝতে পেরেছি মাল্টিপ্লেক্সের বিস্ফোরণের মাস্টার মাইন্ড আর কেউ নন, মন্ত্রী মশাই স্বয়ং। কিন্তু কেন কেন আমার স্বামী এই নোংরা কাজের সঙ্গে যুক্ত হবে? সেটা জানি না ম্যাডাম। হয়তো অনেক ওপরের কোনো খেলা, হয়তো কোটি কোটি টাকার ডিল হয়েছে। তুমি যা বলছো তা প্রমাণ করতে পারবে? প্রমাণ করতে পারতাম, কিন্তু তার আগেই আমাকে মেরে ফেলা হবে। কি বলছো তুমি? হ্যাঁ,
ষড়যন্ত্রের সঙ্গে মন্ত্রী মশাইয়ের যোগ সাজস যেই মুহূর্তে টের পেলাম, সঙ্গে সঙ্গে সমস্ত তথ্য প্রমাণ পুলিশের কাছে পাঠিয়ে দিলাম। আর তখনই একদল পেশাদার খুনি আমাকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেবার জন্য তৈরি হয়ে নেমে পড়ল। ওদের হাত থেকে বাঁচতে আপনাদের বাড়িতে ঢুকে পড়েছি ম্যাডাম। আর এখানে বসেই বুঝতে পারলাম বিস্ফোরণটাও ঠিক সময় হয়েছে। কণ্ঠে মোড়ানো বজ্রবাণী, শিশুঘাতী, নারীঘাতী, কুৎসিত বিভৎসা পরে ধিক্কার আনিতে পারি যেন। নিত্যকাল রমেজা স্পন্দিত লজ্জাতুর ঐতিহ্যের হৃদস্পন্দনে রুদ্ধ কণ্ঠ ভয়ার্ত এ শৃঙ্খলিত যুগ জমে নিঃশব্দে প্রচ্ছন্ন হবে বঞ্চিতার ভস্মতলে। রিভলভারটা আপনিই রাখুন ম্যাডাম। আমি জানি মিনিস্টার সাহেব আজকাল নিত্য নতুন নারী সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন এবং আপনার প্রতি তার উপেক্ষা অবহেলার অন্ত নেই। তাই রিভলভারটা আপনার কাছেই থাক। আমি তো আলো এলেই ধরা পড়ে যাব, কিন্তু আপনি থাকুন প্রতিশোধ নেবার জন্য। এই যা, আলো সত্যি সত্যি এসে গেছে। আলো সত্যি সত্যি এসে গেছে। আলোকিত এই ঘরে আর কেউ নেই, আমি একা যেমন প্রতিদিন থাকি। না না, আমার হাতে কোনো রিভলভার নেই। কেনই বা থাকবে? কেউ তো আসেই নেই ঘরে। সবই তো আমার কল্পনা। হ্যাঁ হ্যাঁ, আমার স্বামীকে আমি ঘৃণা করি। একসময় যে আদর্শবান সৎ মানুষটির প্রেমে পড়েছিলাম, আজ সে সম্পূর্ণ বদলে গেছে। কিন্তু তার কেশাগ্র স্পর্শ করারও ক্ষমতা আমার নেই, এতই সে প্রভাবশালী। তাই প্রতিদিন প্রতিক্ষণ স্বপ্ন দেখি একদিন না একদিন আসবেই আমার পরিত্রাণ কর্তা, যে আমাকে উদ্ধার করবে প্রেমহীন এই নিঃসঙ্গতার নরক থেকে। যে রাতে মোর দুয়ার খুলি ভালো